আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই ফ্রিজের কম্প্রেসারটা চেঞ্জ করলাম। এই কম্প্রেসারটা যে স্যামসাংয়ের আগের যে কম্প্রেসারটা ছিল ওটা হাওয়াই কোম্পানির কম্প্রেসার ছিল। তো আমরা যেহেতু কম্প্রেসারটা চেঞ্জ করেছি, এখন যে আমরা গ্যাস চার্জ করতেছি। তো 600 নম্বর গ্যাস চার্জ করার যে পদ্ধতি, আসলে যেটা অনেকেই জানেন না। 600 নম্বর গ্যাসের যেই প্রেশার থাকতে হয় যে নর্মালভাবে দেখা গেছে রানিং অবস্থায় জিরোতে রাখতে হয় সবসময়। 600 নম্বর গ্যাস যখনই ভরবেন আপনারা দেখা গেছে যে মিটারে জিরোতে রাখবেন। আর 134 যেই গ্যাসগুলো আছে, যদি 134 গ্যাস থাকলে যে 10-এ থাকে, রানিং প্রেশার থাকে 10-এ, আর স্তব্ধ থাকে যে 50। আর এমনিতে দেখা গেছে 600 নাম্বার যদি বন্ধ অবস্থা থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার 50-ই প্রেশার দেখাবে। যখনই আপনার ফ্রিজের কম্প্রেসারটা রান হবে তখন কিন্তু এই মিটারটা কিন্তু জিরোতে কাটাটা চলে আসবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই কম্প্রেসারটা এখন পুরোপুরিভাবে ক্লিয়ার করেছি। এখন যে 600 নাম্বার গ্যাস দেওয়ার নিয়ম কিন্তু এইভাবে দাঁড়া করিয়ে গ্যাসটা দিবেন আর কি ফ্রিজে, তাহলে কখনই চকিং করবে না। অনেকেই আছে যে গ্যাস দেওয়ার নিয়ম জানে না, সেক্ষেত্রে দেখা গেছে ফ্রিজে গ্যাস ভরতে গেলে বারবার চকিং করে। আর দেখা গেছে যে অন্তত ফ্রিজের গ্যাস ভরার ক্ষেত্রে কিন্তু একটু ব্যাকম করে নিলে অনেকটা ভালো হয়। ব্যাকম করে নিলে দেখা গেছে অনেকে আছে যে ফিল্টারের মাধ্যমে ব্যাকম করে নিতে, ওইভাবে কিন্তু প্রপারলি একুরেট ব্যাকম হয় না। তো আমরা দেখেছি আরেকটা কম্প্রেসার দিয়ে যেহেতু ব্যাকম করে নিয়ে তারপর যে গ্যাসটা দিয়েছি। এখন যে আমাদের এই কম্প্রেসারটা একবারে একুরেটভাবে ওকে হয়ে গিয়েছে। এটা একটা মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ। তো মোটামুটি আধা ঘন্টা ধরে চালিয়েছি, হিটিং যা আছে সমস্ত সব কিছুই ওকে আছে। তো দেখা গেছে যে এটা এই তো আপনারা দেখেন আমরা কিন্তু একদম মিটার এই যে জিরোতে প্রেশারটা রেখেছি আর কি, জিরোর উপরে কিন্তু দেই নাই, জিরোর থেকে হালকা একটু নিচে আছে। আমার মিটারটা একটু হালকা ডাউনে আছে, তো তার জন্য যে আমি এখন জিরোতেই রাখা হয়েছে। আর দেখা গেছে যে এখন যে কম্প্রেসারটা স্যামসাং কম্প্রেসারগুলো কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই। এম্পিয়ারও একবারে একুরেট নেয়, মানে একের চেয়ে একটু কম নিচ্ছে আর কি এম্পিয়ার। আর দেখা গেছে যে প্যানাসোনিক কম্প্রেসারগুলোতে যে 1 এম্পিয়ারের মতো নেয়। আর এটা যেহেতু স্যামসাংয়ের নতুন মডেলের কম্প্রেসার, এই কম্প্রেসারটাতে কোনো স্মুথ সাউন্ড, কোনো সাউন্ডের কোনো অপশনই নেই। আমরা কিন্তু দেখেন সিলিকা জেলের ফিল্টারটা লাগিয়েছি আর কি। অনেক টেকনিশিয়ানই আছে, দেখা গেছে নর্মাল 30 টাকার ভিতরে একটা ফিল্টার পাওয়া যায়। এই ফিল্টারটার প্রাইস মোটামুটি 150 টাকা। তার জন্য দেখা গেছে যে ওই 100 টাকা বাঁচানোর জন্য দেখা গেছে যে আপনার দেখা গেছে নর্মাল ফিল্টারটা ইউজ করে। সিলিকা জেলের ফিল্টারটা ইউজ করলে দেখা গেছে যে আপনার এখানে সিলিকা জেল থাকে, অনেক সময় দেখছি কন্ডেন্সারের ভিতরে ময়লা জমে। এই ময়লাটা দেখা গেছে এই ক্যাপিলারিতে ঢুকতে পারে না। এই ক্যাপিলারিতে যদি কখনো ময়লা ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনার বারবার চকিং করে। তো আপনারা যখনই দেখা গেছে ফ্রিজের কম্প্রেসার অথবা গ্যাস ভরেন না কেন, এরকম ধরনের ফিল্টারগুলো ব্যবহার করবেন, তাহলে আর কখনই প্রবলেমে পড়বেন না। তো এখন আমাদের যেহেতু কাজকাম কমপ্লিট হয়ে গেছে, আমাদের যেই বেগম মেশিন ছিল ওইটা যে আমরা পাঠিয়ে দিয়েছি। আমি দেখা গেছে পরবর্তী যাবো, তো আরেক জায়গায় কাজ আছে, তার জন্য যে কাজ করার পর আমাদের যন্ত্রমন্ত্র যা আছে সব কিছু পাঠিয়ে দিয়েছি। এখন যে গ্যাস ভরে আমি একটু দেখতেছি আর কি চকিং করে কিনা, আর দেখা গেছে ঠান্ডাটা প্রপারলি একুরেট আছে কিনা। মাই ওয়ান ফ্রিজ মোটামুটি ঠান্ডা হয়ে যায় এখন, মোটামুটি যে তুষারের মতো বের হইতেছে। হঠাৎ করে কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে। তো এভরিওয়ান, যদি কখনও আপনাদের ফ্রিজের কম্প্রেসার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে 1000 টাকা বেশি লাগলেও একটু ভালো কোয়ালিটির কম্প্রেসারগুলো লাগাবেন। অনেকেই আছে দেখা গেছে যে আপনার একটু এই দেখা গেছে স্যামসাং কম্প্রেসারগুলো যে 6000 টাকা পড়েছে আর কি, মার্কেট প্রাইস 6000 টাকা পড়েছে। আর অনেকে আছে দেখা গেছে 4000 4500 টাকার ভিতরে কম্প্রেসার থাকে, ওই কম্প্রেসারগুলো লাগিয়ে দিয়ে দেখা গেছে 1 বছর পরেই আবার প্রবলেম দেখা দেয়। তো আপনারা যখনই ফ্রিজের কাজ করবেন, অন্তত একটু ভালো মানের কম্প্রেসারটা একটু লাগানোর চেষ্টা করবেন। আর দেখা গেছে যে তাহলে দেখা গেছে দীর্ঘদিন ইউজ করতে পারবেন। তো ওনাদের ফ্রিজের ওয়ারেন্টি ছিল, কিন্তু ওয়ারেন্টি কার্ডটা হারিয়ে ফেলছে, এই জন্য যে এখন ড্যামেজ দিতে হলো আর কি। কম্প্রেসার লাগানো সব সহকারে আমাদের এই ফ্রিজটাতে 10,000 টাকা চার্জ হয়েছে। তো কাজটা কীরকম হয়েছে, আমাদের জ্বালায়ের ফিনিশিংগুলো কীরকম হয়েছে আপনারা একটু জানাবেন। আমরা কিন্তু একদম জ্বালায়ের ফিনিশিং একবারে একুরেট করে দিয়েছি। তো এভরিওয়ান, আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।